আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূলধারা তাবলিগ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বসময় সর্বহালতে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো ঘর ফিরতেন না, আল্লাহ রসুল বলতে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল পুরা এরকম ঘুরে যেতেন আর বলতেন বলেন কি বলবেন। আল্লাহ রসুল কখনো ঘর ফিরায় কথা বলেন নাই, পুরা তার দিকে ঘুরে তারপরে কথা বলতেন, বলেন আপনি কি বলবেন। আল্লাহ রসুলের আখলাক আমার মার বোনের ভাই দোস্ত, আমরা তবলিগের মধ্যে তবলিগ জামাতের আলাদা কোনো দল না, সংখ্যা বাড়াতে চাই না। আমরা বলতেছি পুরা উম্মত পুরুষ মহিলা মুহাম্মাদি তরিকার মধ্যে চলে আসে। বাস কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোন রাস্তায় চলতেছি, ইনি হচ্ছে হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার রাস্তা। আর তারপরে আল্লাহর রাসূলের বংশধরদের নাম এইভাবে হেফাজত করছেন যাতে করে আমরা বুঝতে পারি আমাদের নবীর সম্মান কি। আল্লাহর রাসূলের সম্মান, আল্লাহর রাসূলের বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এরকম আদম আলাইহিস সালাম পর্যন্ত 81 জন বাবার নাম আল্লাহ তাআলা হেফাজত করে আমাদের কাছে পৌঁছায় দিয়েছে, সুবহানাল্লাহ, যেটা কোনো প্রয়োজন ছিল না। তারপর ওনার সম্মান, সম্মানিত মানুষদেরকে তার বংশধরদের নাম তারা বলতে ভালোবাসে। নিজের বাচ্চাদেরকে কোরবানির উপর উঠাইছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লা কাটা পড়া ছিল আর ইবনে জিয়াদ ওটার মধ্যে লাঠি মারতেছিল। ইবনে জিয়াদ যখন ওনার মুখে লাঠি মারতেছিল ঠোঁটের মধ্যে, কারবালার যুদ্ধের পরে, তো মালিক ইবনে সিনান অথবা আনাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বললেন আরে জালিম, এই লাঠি পিছনে সরাও, এই ঠোঁটের মধ্যে আল্লাহর রাসূলের ঠোঁটকে আমি 20 বারেরও বেশি লাগতে দেখছি। সুবহানাল্লাহ। বড় বোকা ছিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এত লসের ব্যবসা করে গেছে। আমাদের কাছ থেকে একটু কিছু শিক্ষা মনে হয় নেওয়ার দরকার ছিল না, নাউজুবিল্লাহ। যে কিছু আল্লাহর রাসূলের কথাবার্তা বলবো আর কলমা পড়বো, বাস তারপরে যা ইচ্ছা তাই করবো, হয়ে গেছি আমি আল্লাহর রাসূলের মাননেওয়ালা। দেখেন কারবালার মাটিকে জিজ্ঞাসা করেন সে কি বলতেছে। তার মাসুম বাচ্চাদের হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলতেন তাহলে দুনিয়া পুরো বদলায় যেত না। জানেন না, আল্লাহর রাসূল তো বলে দিয়েছেন জান্নাতের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই যে খুতবার মধ্যে পড়ে না জুমায়, কিরকম ভালোবাসতেন আল্লাহর রাসূল। একবার একই কামরার মধ্যে 5 জন, আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হাসান হুসাইন আর হাবিব মুস্তাফা আলাইহিস সালাম 5 জন এক রুমে ঘুমিয়েছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা পিপাসা লাগছে, উনি মাকে উঠালেন, মা পানি দেন। হযরত ফাতেমা উঠতে লাগলেন, আল্লাহর রাসূল তার আগে উঠে দাঁড়িয়ে গেলেন। সামনে কলসে পানি ছিল, পানি পান করার নেই, বাহিরে গেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের একটা বকরি ছিল, একদম দুর্বল একটা বকরি, যার মধ্যে কোনো দুধ নাই। তো আল্লাহর রাসূল ওই বকরির থানে যখন হাত দিচ্ছেন তো ওইটা দুধ দিয়ে ভরে গেছে। তো আল্লাহর রাসূল ওই সময় রাতের অন্ধকারে বসে দুধ দহন করছেন তাজা তাজা, আর তারপরে নিয়ে যখন ঘরে আসলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেছিল। সে আগে বেরিয়ে আগে ওই বাটি নিতে ছিলেন। আল্লাহ রাসূল বলেন পিছনে সরো। হযরত ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসানকে বেশি ভালোবাসেন? বলেন, না না, দুইজনকেই ভালোবাসি, কিন্তু যে আগে চেয়েছে সে আগে পাবে, যে পরে চেয়েছে সে পরে পাবে। কিন্তু একটা জিনিস ছিল, আল্লাহ রাসূল বলতেন হাসান আমার ছেলে, হুসাইন আলীর ছেলে। আর হযরত হাসান মাথা থেকে কমর পর্যন্ত আল্লাহ রাসূলের মতো দেখতে ছিলেন, আর কমর থেকে পাও পর্যন্ত হযরত আলীর মতো ছিলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা থেকে কমর পর্যন্ত হযরত আলীর মতো দেখতে ছিলেন, আর কমর থেকে পাও পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে ছিলেন। যখন আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি, আমি আর এই দুই বাচ্চা আর এই যে ঘুমিয়ে আছে, এই পুরো ঘটনার মধ্যে হযরত আলীর চোখ খোলেন নাই। বললেন, তুমি, আমি আর এই দুই বাচ্চা আর এই যে ঘুমিয়ে আছে, আমরা 5 জন কিয়ামতের ময়দানে একসাথে থাকবো কিয়ামতের ময়দানে। তো তারপরে আল্লাহর জন্য জান দেওয়ার কি দরকার ছিল? নিজের মাসুম বাচ্চাদের পিপাসা না খাওয়া, ওই সময় সবর করার কি প্রয়োজন ছিল? একটু সদা করে নিতেন। হ্যাঁ ঠিক আছে, দিন দুনিয়ার সাথে সাথে চলবে, দুনিয়াও পাইতো দিনও পাইতেন। হ্যাঁ, যদি ওই ইয়াজিদের সাথে একটু সন্ধি করে নিতে তাহলে কি অসুবিধা ছিল? জান্নাতে সর্দারি তো ছিনিয়ে নেওয়া হতো না। কিন্তু আমাদের কাছে সবক কিভাবে আসতো, উম্মতকে সবক কিভাবে পৌঁছাইতেন যে আমরা বিক্রি হনে ওয়ালা উম্মত না, আমরা মানুষের কাছে টাকা পয়সা দিয়ে মানুষের কথায় আমরা বিক্রি হই না। আল্লাহ রাসূল বলতেন
আমরা পাহাড়ের মতো ছিলাম, আমাদের সাথে বাতাসে শেষ ধাক্কা খেয়ে পড়ে যেত। আমরা এরকম না যে শয়তান আমাদেরকে হিলাতে পারবে। গোলামি, আল্লাহ রসুলের গোলামির নাম এটা না যে কেউ কিছু বললো আর শোনাইলো আর বাস এদিক থেকে ওইদিকে চলে গেলাম। না 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 না। উদাহরণ দিই, যদিও ছোট উদাহরণ আনি। মানুষরা দেখলো যে মজনু লাইলার শহরের পুকুরে পাও চুমু দিতেছে। বললো কেন চুমু দিতেছ? বললো ই সাগেদার কুয়ে লাইলা গাহে গাহে রফতাবুত। আরে এই পুকুর কখনো কখনো লাইলার গলিতে অতিবাহিত হয়, এই জন্য আমি তার পায়ে চুমু দিতেছি। একটা নোংরা মানুষ একটা পুকুরকে, একজন মেয়েকে ভালোবেসে পুকুরকে চুমু দিতেছে। আল্লাহ মাফ করুক, আমরা এতটুকু, এটা তো অনেক নোংরা উদাহরণ দেওয়া উচিত না, কিন্তু এতটুকু ভালোবাসা আমরা আল্লাহ রসুল তার জন্য দিতে পারি না। মাফ করবো। তো ওই কদম ছিল, ওই ঠোঁট ছিল যার মধ্যে আল্লাহ রসুলের ঠোঁট লাগছে। আর যে শরীরের উপর তারা ঘোড়া দৌড়াইছে, কতল করার পরে ওই শরীরের উপর ঘোড়া চলাই দিচ্ছে। আর ওই শরীর আল্লাহ রসুল কোলে নিয়ে ঘটছেন কতবার। ওনারা তো গোলামি আর আশিকির মানে অন্য কিছু মনে করছে, আর আজকে আমরা ইসলামকে অনেক সস্তা করে দিচ্ছি। ওনারা তো ইসলাম অন্য মাপকাঠি ছিল ওনাদের কাছে। একটু তো বোঝার চেষ্টা করি আমার মার বোনেরা, ভাই দোস্ত। ওনারা পাগল ছিলেন, ওনারা নির্বোধ ছিলেন, বোকা ছিলেন। হারমালা বিন কামেল এক নিকৃষ্ট ব্যক্তি ছিল, যার তীর আসলো আর আলী আসগার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা 2.5 বছর, সে বাবার কাছে পানি চাচ্ছিল, পানি পানি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই তীর এসে তার বুকের মধ্যে দিয়ে ঢুকে, বারেক রিওয়ায়াতে তার গলার মধ্যে দিয়ে ঢুকে পাশ দিয়ে বের হয়ে গেছে। 2.5 বছরের বাচ্চা, তার রক্তকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে নিলেন, আসমানের দিকে উঁচা করলেন আর বললেন, এ আল্লাহ, যদি আপনি আমার উপরে এই অবস্থায় রাজি, তো আমিও আপনার উপরে এই অবস্থায় রাজি। আপনি যদি আমার উপরে এই অবস্থায় রাজি, আল্লাহ আমিও আপনার উপরে এই অবস্থায় রাজি। হেরে যাওয়া, মার খাওয়া, রক্ত দেওয়া, এটা হারের কোনো নিশানি না। এটা তো আমাদের মুক্তাদা, ওনারা সবক দিয়ে গেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কি করা যেতে পারে। এই জন্য আমার মার বোনা ভাই দোস্ত, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মুবারক জিন্দেগি আমাদের কাছে নিয়ে আসছে, যেটা একটা দাম আছে। ওইটার দাম কি? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়েছিলেন নিজের রুমের মধ্যে, আসর নামাজের কাছাকাছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন, মাথার মধ্যে মাটি, ধুলাবালু, চেহারার রং হলুদ, চেহারা শরীর নোংরা, মানে ধুলাবালু দিয়ে কাপড় ভরা। উনি ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলল, আমার নাতিদের কতল দেখে আসতেছি। আদারতু মাকতালা হুসাইন, হুসাইনকে কতল হইতে দেখে আসতেছি রাদিয়াল্লাহু আনহু। তো আমরা হারামও ছাড়তে রাজি নেই, হারামের রাস্তাও ছাড়তে পারবো না, সুদের রাস্তা ছাড়তে পারবো না। ওনারা জান দিয়ে গেছেন, মাল দিয়ে গেছে, আমাদের দায়িত্ব এতটুকু নাই। তো আমরা কোন তবলিগি জামাতের দল ভারী করে দাওয়াত দিতেছি না, আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামির দাওয়াত দিতেছি। এটা শিখতে হয়, এটা শিখা ছাড়া এই সওদা পাওয়া যায় না আমার মার বোনেরা, ভাই দোস্ত। আমরা কোন ব্যক্তি পূজার দিকে দাওয়াত দেই না, আমরা আল্লাহ তার রসুলকে মানতে বলি, যে রসুল আমাদেরকে পুরো জিন্দগি দিয়ে গেছে। ওই জিন্দগি শিখার জন্য আমরা বলি যে মা বোনরাও আল্লাহর রাস্তায় বের হবে। হ্যাঁ, শর্ত শরায়েতের সাথে পুরুষরাও আল্লাহর রাস্তায় বের হবে, জিন্দগি পরিবর্তন করবে, ঘরের মধ্যে দ্বীনি পরিবেশ কায়েম করবে, কোরআনে তেলাওয়াত হবে ঘরের মধ্যে, কোরআনে মশক করবে, বাপ ছেলে মা মেয়ে একত্রে মিলে কোরআন তেলাওয়াত করবে, কোরআনে মশক করবে। 30 বছর একসাথে সংসার করতেছে, কিন্তু কোরআন মশক কখনো করে নেই। নামাজ হইতেছে না, এটাও জানে না বিবি, নামাজ হইতেছে না। 6 সিফাতের আলোচনা করবে, কোরআন আর কিতাবের তেলাওয়াত করবে, ঘরের মধ্যে তালিমের হালকা কায়েম করবে, একজন একজনকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য ফজিলত বয়ান করে উদ্বুদ্ধ করবে, তাশকিল করবে। আর আপোষে ঘরের মধ্যে সবকিছু মশওয়ারা করে করবে। এই 5টা আমল এমন আমল, যদি এগুলা ঘরের মধ্যে হবে, ঘর জান্নাতের টুকরায় পরিণত হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আযান হবে, নামাজে দাঁড়ায় যাবে, জিকির তিলাওয়াতের দ্বারা ঘর গুঞ্জতে থাকবে। এগুলা মসজিদে নববীর আমল ছিল, যেগুলো আমাদের ঘরের মধ্যে জিন্দা করতে হবে মা বোন। আর প্রতি 3য় মাসে মা বোনরা আল্লাহর রাস্তায় কমসে কম 3 দিনের জন্য বের হবে, কারণ এই দাওয়াতের জিম্মাদারি এটা যেরকম পুরুষদের উপর, এরকম মা বোনদের উপর।
এই দায়িত্ব পুরো করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সব সময় কোন সফরে জিহাদে যখন যাইতেন, কিতালে যাইতেন, ওই জায়গাও লটারির মাধ্যমে কোনো না কোনো বিবিকে সাথে নিয়ে যেতেন। আর আমরা কোন জিহাদে কিতালে যেতে বলতেছি না, আমরা এক ঘর থেকে আরেক ঘরে যাইতে বলতেছি মেয়েদেরকে। তারা গাছ করবে না, তারা বয়ান করবে না, তারা ওই ঘরে থাকবে, আশেপাশে মা বোনরা ওই ঘরে একত্রিত হবে, পুরুষদের পক্ষ থেকে এরকম পর্দার আড়াল থেকে বয়ান হবে, আর মা বোনরা আপোষে মুজাকিরা করবে। কারণ মেয়েদেরকে মেয়েরা দিন শিখাবে, পুরুষরা পুরুষদেরকে দিন শিখাবে। মাসলা মাসাইল উলামা ইকরামদের কাছ থেকে মা বোনরা নিজেদের স্বামী মাহরমের মাধ্যমে জেনে নিবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? এই জন্য দেয়ানতদারির সাথে কথাগুলাকে শুনি আর বুঝি আর আগে পৌঁছানো নিয়ত করে। দেয়ানতদারির সাথে আপনাদেরকে বলতেছি, ঘর যদি না ছাড়বো, দিন শিখা এত সহজ না, দিন শিখা এত সহজ না। আর নাহলে আমরা ঘর ছাড়তাম না। এই জন্য আমার মার বোনরা ভাই দোস্ত, আমরা নিয়ত করি, নাম দেই 3 দিনের জামাত। তো এখানে যত মা বোনরা আসছি, পুরুষরা আসছি, আমরা সবাই কমসে কম 3 দিন এখন বের হয়ে যাওয়ার নগদ নিয়ত করি। আমাদের জামাত নগদ বের হয়ে আসছে। অস্ট্রেলিয়া সফরে ছিলাম, আসছি, তারপরে আমার বিবি বললো যে আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য তশকিল করতেছে, তো আমরা নগদ বের হয়ে গেছি সাথে সাথে, ওই দিনই মনে হয়। এটা মানে কোনো বড় করার জন্য বলতেছি না, বোঝার জন্য বলতেছি যে এটা একটা দায়িত্ব, এটা আমাদের পুরো করতে হবে। এই জন্য মা বোনরা আল্লাহর রাস্তায় নিজের স্বামীদেরকে তৈয়ার করি, নিজের ছেলেকে তৈয়ার করি, তারপর নিজে আল্লাহর রাস্তায় বের হই। আর নিজের স্বামীদেরকে, ছেলেদেরকে আর মাহরাম যারা আছে তাদেরকে তশকিল করে 40 দিন আর 4 মাসের জন্য আল্লাহর রাস্তায় পাঠাই, তাদের জিন্দগি পরিবর্তন করি, এটার মাধ্যম বনি। তারা যে আমল করবে, তারা হাজারো মানুষকে দাওয়াত দিবে, তারা আবার হাজারো মানুষকে আগিয়ে চলতে থাকবে। আপনার এই মহিলা ঘরের মধ্যে থেকে আপনার কবরের মধ্যে আপনি কিয়ামত পর্যন্ত এটা সওয়াব পেতে থাকবেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? এই জন্য মা বোনরা যারা আসছে, নগদ এখান থেকে আজকে রাত্রে জামাত বের হবে নগদ ইনশাআল্লাহ। মাগরিব নামাজের পরে হেদায়েতের কথা হবে, আমরা সবাই নিজের মাহরামদেরকে তৈয়ার করে মাগরিব নামাজের সাথে সাথে এখানে চলে আসি, ইনশাআল্লাহ হেদায়েতের কথা হবে, নগদ জামাত 2টা 3টা 4টা 5টা যত হবে এখান থেকে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা দোয়া করে দিচ্ছি, তারপরে আপনারা তশকিল পুরা করবেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহকে maaf করে দেন, আল্লাহ আমাদের গুনাহকে maaf করে দেন, আমাদের উপর রাজি আর খুশি হয়ে যান। আল্লাহ যে কথাগুলো বলা হলো শোনা হলো আমল করার তৌফিক দান করেন। আল্লাহ হিদায়াতের উপর, হকের উপর টিকে থাকার তৌফিক দান করেন। মৃত্যু পর্যন্ত এই দাওয়াতের মেহনতকে আল্লাহ হক আদায় করে এটাকে পুরো করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি হাবিবের সুন্নাত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমাদের আখলাক হুজুর ওয়ালা আখলাক বানিয়ে দেন আল্লাহ, হুজুর ওয়ালা ইয়াকিন আর নামাজ আমাদের বানিয়ে দেন। আল্লাহ সাহাবা ওয়ালা আখলাক আর দাওয়াতের মেহনত আদায় হক আদায় করে করার তৌফিক দান করেন। আমাদের মা বোনদেরকে, আমাদের বংশধরদেরকে দিনের কাজের জন্য কবুল ও মঞ্জুর করেন। এই ঘরওয়ালাদেরকে কবুল করেন, এলাকাওয়ালাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন, আমাদের বাচ্চাদেরকে কবুল করেন, আমাদের মেয়েদেরকে কবুল করেন। আল্লাহ মসজিদে নববীর মতো প্রতিটা আমল আমাদের মসজিদের মধ্যে জারি করার তৌফিক দান করেন। আমাদের ঘরের মধ্যে মসজিদে নববীর আমলকে জিন্দা করার তৌফিক দান করেন। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা পরিণত করে দেন। যারা দুনিয়াতে আছে হায়াতে তাইয়্যিবা দান করেন। আল্লাহ নগদ যারা নিয়ত করতেছে ওনাদেরকে আপনার রাস্তায় বের হওয়ার তৌফিক দান করেন। দূরের জন্য কবুল মঞ্জুর করেন। আল্লাহ আপনার ফজল করম, আপনার হাবিবের উসিলা আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।